কোরআন হাদিসে মহামারী ও বালা মুসিবতকে মানুষের গুনাহের ফসল বলা হয়েছে। বন্ধুরা, আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস নামে একটি শহরে ভয়াবহ দাবানল পুরো শহরটিকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। টানা কয়েকদিনের অধিক সময় ধরে পুড়ছে তো পুড়ছেই, এবং কোনোভাবে সে আগুন থামানো যাচ্ছে না। যে শহরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই শহর নানা কারণে পরিচিত বিশ্ববাসীর কাছে। বিশেষ করে অশ্লীলতা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, হারাম রিলেশনকে প্রমোশন করা এবং অন্যায় অশ্লীলতার জোয়ার সাইলাবের জন্য শহরটা নানাভাবে পরিচিত। মানুষের মধ্যে যারা অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, ব্যাপকভাবে বিস্তৃত করতে চায়, তাদেরকে আল্লাহ তাআলা ভয়াবহ শাস্তি দেবেন এবং কোরআনেও আল্লাহ তাআলা জানিয়েছেন। এই যে দাবানল, সেটা তাদের সেই সব কুকর্মের শাস্তি কিনা এটা নিশ্চিত করে বলা কঠিন হলেও বাহ্যিক দৃষ্টিতে এটি দেখে একজন মুসলমানকে সতর্ক হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, শিক্ষা গ্রহণ করার যথেষ্ট উপকরণ রয়েছে। বন্ধুরা, আমরা জানি যে ইতালির পাম্পেও নগরে এটাকে পাপের নগরী বলা হতো। পাপ, জুলুম, সীমালঙ্ঘন এমন পর্যায়ে চলে গিয়েছিল যে একটা পর্যায়ে আল্লাহ তাআলা সেখানে ভয়াবহ দাবানলে পুরো শহরকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। এখনও সেই কয়লা হয়ে যাওয়া শহরটি ওইভাবেই কয়লা অবস্থাতেই বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত হিসাবে, শিক্ষা গ্রহণের উপাদান হিসাবে টিকে আছে। হলিউডের এই যে আগুন, সেরকমই কোনো শিক্ষাদায়ক, সেরকমই অ্যালার্মিং কোনো বিষয়, কোনো ঘটনা হওয়া মোটেও অস্বাভাবিক নয়। একজন ইমানদার এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, উল্লাস নয়, বরং এখান থেকে শিক্ষা গ্রহণ করাটাই আমাদের দায়িত্ব। আমরা আল্লাহ তাআলার অবাধ্যতার পথে যাওয়া, হারাম বা অন্যায়ের পথে যাওয়া থেকে বিরত থাকব। আমরা যদি আল্লাহর অবাধ্যতার পথে যাই তবে আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেবেন। আল্লাহ তাআলার ছাড় পেতে পেতে একটা সময় আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে দেখছেন না, তিনি আমাদের পাকড়াও করছেন না। কিন্তু একটা সময় আল্লাহ তাআলা ঠিকই আমাদেরকে ধরবেন এবং শাস্তি দেবেন। এই বিষয়টি পৃথিবীতে বারবার বিভিন্ন সময়ে ঘটে, আমাদের ব্যক্তিগত জীবনেও অনেক সময় ঘটে। আমাদেরকে অ্যালার্মিং দিচ্ছেন, সতর্ক করছেন, বা আমাদের কোনো পাপের জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নগদ শাস্তি দিচ্ছেন। আমরা খুব কম মানুষই শিক্ষা গ্রহণ করি, এজন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করাটা আমাদের জন্য উচিত। এটি আল্লাহর গজব তা নিশ্চিত করে বলা কঠিন, কারণ এটি আযাবের অংশ না আল্লাহ তাআলার অন্য কোনো হিকমাহের অংশ। এটি অন্য 10টি স্বাভাবিক ঘটনার মতো কিনা সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা যেহেতু গায়েবের মালিক নই, এজন্য নিশ্চিত করে হলফ করে এটিকে আল্লাহ তাআলার গজব হিসাবেই বলতে যদিও পারবো না, কিন্তু একটা সেম টাইম সেখানে যে কর্মকাণ্ড হতো বা যে কর্মকাণ্ডের জন্য সেটি বিখ্যাত ছিল, সেই কারণেই সেখানের আল্লাহ তাআলার শাস্তি পতিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে মাথায় রেখে এই সম্ভাবনার কথা বলা দোষীও হবে না। নিশ্চিত করে হয়তো কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, যেহেতু ওহীর রাস্তা বন্ধ হয়ে গেছে। নবী রাসূলগণ থাকলে হয়তো বলতে পারতেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা এটা গজব হিসাবে প্রেরণ করেছেন। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, তা হলো আমরা জানি গাজাও পুড়ছে, হলিউডও পুড়ছে। পার্থক্য অবশ্য একটা বেশ পরিষ্কার, সেটা হলো গাজার মানুষ মুসলমান। একজন মুসলমান হিসাবে তারা আখিরাতে বিশ্বাসী। মুসলমানের দুনিয়া যদি পুড়েও যায়, তারপরেও তারা আখিরাতের অসীমকালের যে যাত্রা, সেখানকার সুখ এবং জান্নাত থাকলেই তার এই পুড়ে যাওয়াতে তার জন্য তেমন কোনো ভয়াবহ বিপদের কারণ বা ক্ষতির কারণ ব্যাপারটা সেরকম নয়। কিন্তু যারা আখিরাতে বিশ্বাসী নন, তাদের জন্য তো দুনিয়াটাই সব। তাদের দুনিয়ায় যদি পুড়ে যায় তাহলে তাদের থাকলোটা কি? বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের ঈমান এবং তাকওয়ার চর্চায় অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। পৃথিবীর প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। বন্ধুরা, আমরা চাই হলিউড কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষজন তারা আল্লাহ তাআলার বাধ্যগত হন, তারা সঠিক এবং সুন্দর পথে আসুন। তারাও আল্লাহ তাআলার বাধ্যগত হয়ে আল্লাহর নিরাপত্তার চাদরে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।
আমিন। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।